নমস্কার দর্শক বন্ধু, আজকে আবার দেখাবো সেই সবজির ক্ষেত্রে। বেশ কয়েকদিন আগে কিছু কিছু বীজ আমরা রোপণ করেছিলাম। বেশ ছোট্ট ছোট্ট চারা বেরিয়ে গেছে। বিভিন্ন শাক আছে, সর্ষে আছে, কফি চারা লাগিয়েছি। সমস্ত কিছু দেখাচ্ছি। সমস্ত কিছু কিন্তু একেবারে জৈবভাবে করা, এগুলো রাসায়নিক সার এতে দেওয়া নেই। দেখুন এই যে সেই আমাদের বিলখানা, বেবি দেখছেন তো, বেবি আগে চলে গেছে। দেখুন চারাগুলো কিন্তু বেশ সুন্দর বেরিয়ে গেছে। ওইখানটাতে পালন শাক, এইখানটা সেই ধরনের ছোট ছোট ধনে গাছগুলো ছিল, দেখুন কি সুন্দর বেড়ে গেছে। এই দেখুন ধনেগুলো বেশ খাবার উপযুক্ত। এই যে ধনেগুলো দেখছেন তো, এগুলো কিন্তু একেবারে দেশি ধনে। মানে এর যে গন্ধ, সেটা কিন্তু ওই বাজারের পাওয়া যে হাইব্রিড বীজের মতো কিন্তু নয়। এই ধনে যারা একবার খাবে তারা কিন্তু বারবার চাইবে এটা। এইখানটাতে কপিগুলো, ফুলকপি আছে, তার সাথে কিন্তু আমি সর্ষের বীজ দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু শাক হবে, বেশ সুন্দর বেরিয়ে গেছে পুরোটা। দেখুন কি সুন্দর। হ্যাঁ, আর ওই দিকটাতে আছে সর্ষের সাথে কিন্তু মূলো বীজ দেওয়া আছে। এগুলো কিন্তু শাক খাওয়া যাবে একদম। দেখছেন তো জৈব সার, এই যে এখানে এই যে কালো কালো যে ভার্মি কম্পোস্ট অ্যান্ড কিছু পুরানো পোলট্রি সার ছিল সেইটা। এইখানটাতে দেখুন এই যে ধনে বীজ, ধনে কি সুন্দর সার দিয়ে বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আবার একটা ধনে, ওই এই যে ধনেগুলো দেখালাম পাতাগুলো, এগুলো কিন্তু প্রায় 20-25 দিন আগে বপন করা। আর এগুলো কিন্তু দিনে 5-6 প্রথম যে ভিডিও দেখালাম সেদিনের কিন্তু। আচ্ছা, এই যে মূলোগুলো হাইব্রিড মূলো আছে। এইখানটাতে ব্রোকলি লাগানো হবে, ব্রোকলি, তার সাথে আরও অন্যান্য সবজি টুকটাক বাকি আছে, চারা এখনও পাইনি আমি। এই জন্য এগুলো ভুট্টা। এইখানটাতে আছে বিনের গাছ, দেখুন এই যে বিন গাছ কি সুন্দর ফুটে গেছে বিন। ওই যে বিন, ওইদিকে বিনস আছে। হ্যাঁ, এইখানটাতে আছে এই যে মাঝে আছে বরবটি। এই বরবটি কিন্তু এই যে নেটটার গা বেয়ে উঠে যাবে। এই দেখতে পাচ্ছেন গোট, হ্যাঁ ম্যারম বাবু। এইগুলো নেট না দিলে ওরা কিন্তু সব একেবারে সাবার করে দেবে। যাই হোক, এইখানটাতে দেখুন কলমি শাক কি সুন্দর বেরিয়ে গেছে পুরাটা কলমি শাক। হ্যাঁ, আর সেই পেয়ারা গাছ, আমাদের প্রচুর পেয়ারা ধরেছিল, অনেক খাওয়া হয়ে গেছে। আবার ফুল চলে আসছে। হ্যাঁ, যে কিন্তু কলমের চারা ভালো জাত। এই যে আবার বীজ, পাকা পেয়ারা ছিল, যে পাখিতে খেয়ে নিয়েছে, যে দেখতে পাচ্ছি এইখানটা পেয়ারা ছিল, যে খেয়ে নিল। হ্যাঁ, আচ্ছা, এই যে ফুল, বাচ্চার ফুল, এই যে হলুদ ফুল দেখতে পাচ্ছেন একটা। একখানা সফেদা গাছ, ফুল আসেনি, একটা কুল, টক মিষ্টি কুলের গাছ। এটা কিন্তু নদিয়া থেকে নিয়ে আসা, সাদিয়া নার্সারি থেকে চারাটা নিয়ে এসেছি আমি। সিয়া কুল না, এটা ভালো কুল। এই যে ভুট্টোর গাছগুলো আছে, ভুট্টো গাছ, এই যে ভুট্টা গাছ দেখতে পাচ্ছেন, ভুট্টা। এই একটা বরবটি গাছ, এটা কিন্তু সাদা বরবটি, সাদাই সম্ভবত। ওই দিকটায় দেখুন ভুট্টা গাছ কি সুন্দর বেরিয়ে গেছে। এই যে দেখুন ভুট্টার গাছগুলা কেসা সুন্দর। এই যে দেখুন ভুট্টা গাছ, ওই যে ভুট্টা গাছ। শীতকালে দুর্দান্ত ভুট্টা হয়। এর আগে আমরা করেছিলাম ভুট্টা, দারুণ। এখানটা সর্ষে শাক আছে। আর সেই যে রসুন বলেছিলাম, তিনটে পাটলিতে রসুন আছে। এই যে রসুন গাছগুলো ভালো, বেশ সুন্দর বেরিয়ে গেছে। এই যে দেখুন রসুন গাছ, রসুন। এই যে এইখানটাতে আছে আরও এই একটা, আবার এই পাশটা, আবার এই যে এইখানটায় ভুট্টা গাছ দেওয়া আছে। এখানটা কলা, ছোট্ট গাছে কিন্তু কলাগুলো বেশ ফাঙ্গাস আক্রমণ হচ্ছে, যে পাতাগুলো মারা যাচ্ছে, তাও কিন্তু কলা। এই যে এগুলো, এর আগের কাঁদিটা অনেক বড় ছিল, এটা কিন্তু একটু ছোট। এই দিকটাতে দেখাবো, এই যে সর্ষে শাকগুলো খাবার উপযুক্ত হয়ে গেছে। এই দিকটা দেখুন সর্ষে শাক, মূলো,
এই যে মটর, আর এই ধইয়া গাছগুলো দেখুন, গাজরগুলো কি সুন্দর, সেই ছোট ছোট গাজরগুলো কত বড় গাছ হয়ে আছে, দারুণ কিন্তু দারুণ সুন্দর। হ্যাঁ, এই যে গাজর, আর এই যে এই টাইমে ড্রাগন, এগুলো কিন্তু উপেন্দ্র নার্সারি থেকে নিয়ে আসা, রানাঘাটের সে উপেন্দ্র বাবুর। যাই হোক, তো এই যে এই ড্রাগনটা কিন্তু আলাদা একটা ড্রাগন, বড় বড় ফল হয়, 50-60 টাকা করে চারাগুলোর দাম নিয়েছিল। এগুলো আমি লাগিয়েছি এখানে, গোলাপি। এইখানটাতে আছে পুনকো শাক, এই যে পুনকো শাক, এই বস্তাতে আদা আছে। আবার এই যে লঙ্কার চারা, আমার এই যে স্বাদের খেজুর, এগুলো কিন্তু বীজ থেকে বানানো। বাংলাদেশে আমি দেখেছি ভিডিও, বেশ বীজের গাছে দারুণ ফলন হচ্ছে। আমাদের এখানে জানি না কেমন হয়। এখানে লঙ্কা আছে, আর এই যে পেঁপে গাছটায় দেখুন কত পেঁপে। হ্যাঁ, সুন্দর। লড়ানো চলবে না কাঁঠালগুলো। এই যে কাঁঠাল গাছ আমার সেই 12 মাসি যে চোরের বাগান থেকে এগুলোকে নিয়ে এসেছি, বর্ষায় এগুলো গাছগুলো মারা গেছে প্রায়, যদি একটু বাঁচানো যায় তারই প্রচেষ্টা। এই যে দেখা যাক, এখানে নিয়ে এসেছি শুকনো মাটিতে। এখানেতে বেগুনের চারা দেখুন, বেগুনগুলাতে ফুল চলে আসছে। এই যে একটা লাউ গাছ, বেশ সুন্দর কিন্তু এগুলো সবই অর্গানিকভাবে তৈরি করা। এই যে বেগুনের জালি, হ্যাঁ, এই যে বেগুনের জালি চলে আসছে, একদম পোকামাকড় খুব একটা উপদ্রব নেই। এই যে ফুল, এই যে তো ফুল। হ্যাঁ, এই পুরনো পাতাগুলো কেটে ফেলে দিই, এগুলো পুরনো পাতাগুলো ফেলে দিতে হবে। নিম তেল স্প্রে করলেই কাজ হবে, এগুলো খুব এক কীটনাশক লাগবে না এটা। আর এই যে বাড়িতে পেঁয়াজের ছোট ছোট যে পেঁয়াজগুলো ছিল গত বছরের, সেগুলো লাগিয়ে দিয়েছি, তাতেই এগুলো কিন্তু বেড়ে উঠছে। এইগুলো বেশ বড় বড় পেঁয়াজ হবে। শুকসাগরের ছোট ছোট বীজগুলো যেগুলো বাড়িতে খাওয়া যায় না, সেগুলো কিন্তু ওই ছাঁচি পেঁয়াজের মতো এখানে লাগিয়ে দেওয়া আছে। এই একটা কলা গাছ, এটাতে ফল হবে প্রায় এবারে। হ্যাঁ, আর এই যে একটা বেগুন, এটা কিন্তু গ্রাফটিং করা। এই বেগুনটা আমি গ্রাফটিং করেছি বিরতির সাথে। এটা এইখানটাতে জল পায় না বলে গাছটা একটু শুকনো শুকনো, এটাতে জল দিলে এটাতে ফলন খুব ভালো হয়। বেগুন এটা একটা মৌসম্বি লেবুর কলম করা গাছ। এগুলো আমি কলম করে নিয়ে এসেছি একজনের কাছ থেকে। পেয়ারা কিন্তু দারুণ সাইজ। এগুলো পাখিতে খেয়ে নেয়, বাদুড়ে খায়। পেয়ারার স্বাস্থ্যটা দেখুন, আর কি সুন্দর কালার, একদম এটা পেকে গেছে। পেয়ারাটা হারভেস্ট করার মতো দেখুন। এটা রেখে দাও। আচ্ছা, এই যে পালনের গাছ, পালন চারাগুলো দেখুন কি সুন্দর বেরিয়ে গেছে, কি সুন্দর। আর এই যে এইখানটাতে শশা গাছগুলো, শশার কিন্তু জালি আসছে, জালিগুলো পড়ে যাচ্ছে। যাই হোক, একটু খাবার দাবার লাগবে, আরও জালিগুলো চুঁয়ে যাচ্ছে। খুব তীব্র সারটা দেওয়া হয়নি তো, এই জন্য। একটা মৌসাম্বির গাছ, এটাকে মানে এই মাটিটা চেঞ্জ করেছি, রিপোর্টিং করেছি আর কিছু পুরানো মাটি চেঞ্জ করে ভার্মি কম্পোস্ট, তার সাথে এমনি বিলের মাটি অর্ধেক, ভার্মি কম্পোস্ট অর্ধেক ক্ষেতের মাটি বা যে কোনো মাটি নিয়ে দুটোকে ভালো করে পাঁচ করে আর এখানে দেওয়া আছে। এটা একটা চুনের ব্যাগে এটাতে ভরে গাছটাকে কিছু পুরনো ডালগুলো কাটিং করে এখানে নিয়ে এসেছি রোদে। এই ফাঁকাটাতে আরও চারা আসবে, টমেটো চারা, তারপরে কিছু বাঁধাকপি, কিছু ওলকপি থাকবে।
এই পাশটাতেও কিছু চারা বসানো হবে, এই পাশটাতে এখনও চারা আসেনি। আর এই যে আমার সেই খেজুর গাছগুলোকে আমি রিপোর্টিং করছি, ওই পুরনো পলি ব্যাগে ছিল সেগুলো ফেটে গেছে, এখন নতুন এই যে নতুন মাটি দিয়ে সার মাটি এখানে মাখানো হচ্ছে, এখানে সার মাটি দিয়ে ওদেরকে রিপোর্টিং করা হচ্ছে। তো যাই হোক, কেমন লাগছে এইসব একটু কমেন্ট করবেন আর জানাবেন এর ভালো মন্দ। আসলে এইসব তুলে ধরার উদ্দেশ্য, কেউ যদি এগুলো দেখে অনুপ্রাণিত হন, প্রত্যেকেরই কাজে লাগবে। আর এগুলো একদম সম্পূর্ণ জৈবভাবে করার প্রচেষ্টা একটা, নিজে করার সাথে সাথে অন্যকে উৎসাহ দেওয়ারও একটা মাধ্যম বলতে পারেন। হ্যাঁ, যাই হোক, হয়তো অনেকেই আছে হয়তো মনে ইচ্ছা হচ্ছে কিন্তু করে উঠতে পারছেন না এগুলো দেখলে। কিন্তু এই যে বেবিদের, বুঝতে পারছেন, বেবিদের যে গাছে উঠে একটু খেলাধুলা করা যায়। আর একজন স্কুল চলে গেছে, ওই যে বলছি লজ্জা পেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, খুব কাজের। আচ্ছা, ভালো থাকবেন আপনারা, এখানে শেষ করছি। আবার কিছুদিন পর আপডেট দেবো, দেখবেন এই গাছগুলো আর কি সুন্দর বেড়ে গেছে। হ্যাঁ, ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে সঙ্গে থাকার জন্য।